ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক। মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দেন তিনি। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, গত সোমবার দেশটির ছাত্ররা রাজধানীর বেলগ্রেডের একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করেন। এতে যোগ দেন কৃষকরাও। তারা রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করার পরই প্রধানমন্ত্রীর ওপর পদত্যাগের চাপ বাড়তে থাকে। গত 15 নভেম্বর নবী সাদ শহরের একটি রেল স্টেশনের ছাদ ধসে 15 জন নিহত হন। এই ঘটনার পর দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তাদের দাবি, স্টেশন তৈরির সময় দুর্নীতি না করলে এত মানুষকে প্রাণ হারাতে হতো না। গতকাল প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুকিক বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা এবং সরকারে বড় ধরনের রদবদল আনার ঘোষণা দিয়েছিলেন। এদিন ছাত্ররা রাজধানীর প্রাণকেন্দ্রকে সংযোগ করা অটোকমান্ডা জংশন অবরোধ করেন, আর এতে করে রাজধানী শহর অচল হয়ে পড়ে। নভেম্বরে আন্দোলনে নামার পর শিক্ষার্থীদের উপর প্রতিদিনই হামলার ঘটনা ঘটে, কিন্তু আন্দোলন দমে না যেয়ে এটি বাড়তেই থাকে এবং একটা সময় 100টিরও বেশি শহরে ছড়িয়ে পড়ে। একে একে এই আন্দোলন সমর্থন জানাতে থাকেন বিচার বিভাগের কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। রেল স্টেশনের ছাদ ধসে সাধারণ মানুষ নিহত হওয়ার পর দেশটির যোগাযোগমন্ত্রী গোরান বেসিক তাৎক্ষণিক পদত্যাগ করতে বাধ্য হন, কিন্তু তা সত্ত্বেও আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা।